হ্যালো, হ্যালো, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলুন আবারও আমরা চলে এলাম আমাদের মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট রিসার্চ ভিডিও নিয়ে। আজকের দিনে আমাদের নিফটি ফিফটি কি করেছে টোটাল আমরা দেখব। ওকে, যদি আমরা দেখি আজকের দিনে সেন্সেক্স প্রায় 1.2% অ্যান্ড নিফটি ফিফটি প্রায় 0.96% আমাদের আপে গিয়েছে। হঠাৎ করে কেন মার্কেট নিচে যেতে যেতে কেন মার্কেট আপে গেল, কি বৃত্তান্ত, কি জন্য গেল, সেটা আমরা ডিটেলসে দেখব। তো চলুন কেন মার্কেট উপরে গেল আজকে হঠাৎ করে। তো সবার প্রথমে আসি, আমাদের যে ক্রুড অয়েল আছে, ক্রুড অয়েলের দাম যদি আপনারা দেখেন প্রায় 9% কাছাকাছি কিন্তু আপ থেকে কিন্তু ডাউন হয়েছে আমাদের ক্রুড অয়েল। প্রায় 9% কাছাকাছি ক্রুড অয়েল আপ থেকে ডাউন হয়েছে, মানে ফল করেছে। যার ফলে মার্কেট কি করছে না, মার্কেট একটা এক্সপেকটেশন করছে ইনফ্লেশন রেট কমার, ইন্ডিয়ার ইম্পোর্ট কস্ট কমে যাওয়ার, তারপরে ধরুন রুপি আমাদের যে আইএনআর আছে সেটা যাতে বুলিশ হয়। তো মার্কেট সেটা এক্সপেকটেশন করছে, তার কারণে মার্কেট কিন্তু আজকের দিনে আমরা একটা বুলিশ র্যালি আমরা দেখতে পেয়েছি। ওকে, এবং এছাড়াও আজকের দিনে কিছু ভালো ভালো কোম্পানির রেজাল্ট ছিল, যেমন ধরুন ইনফোসিস, এইচডিএফসি, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, এদের কিন্তু রেজাল্ট গুলো কিন্তু খুব সুন্দর এসেছে। আর 3 নম্বর কারণ কি না, ফরেনার এফপিআই অ্যান্ড এফআইআই খুব কিন্তু স্ট্রং আমাদের জুলাই মাসে। প্রায় এরা 42,000 কোটি টাকার এরা টোটাল নিট বাইং করেছে কিন্তু। ওকে, এরা কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছিলাম কি মার্চের পর এরা আমাদের মার্কেট থেকে সব টাকা তুলে নিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এরা ধীরে 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 আমাদের টাকাগুলো মানে মার্কেটে ওদের টাকাগুলো নিয়ে আসছে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে মার্কেটে আমি মানে আমার ভিউ যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মার্কেটকে উপরে যেতে হবে, এবং মার্কেট কিন্তু সেটা ধীরে ধীরে করছে। তারপর দিনে যদি যদি আজকে আমরা দেখি সেক্টর ওয়াইজ ডাটা, যদি আজকের দিনে আমরা দেখি তাহলে আপনারা আরো ডিটেলসে বুঝতে পারবেন। আজকের দিনে আমাদের আইটি সেক্টর কিন্তু খুব স্ট্রং, এবং ব্যাংকিং সেক্টরকেও আমরা দেখতে পেয়েছি কিন্তু খুব স্ট্রং, ফাইন্যান্স সেক্টর অ্যান্ড অটো রিলেটেড অ্যান্ড কনজিউমার সার্ভিস যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমাদের স্ট্রং আজকের দিনে দেখতে পেয়েছি। ওকে, এবার আমরা যদি দেখি আমাদের মার্কেট কিন্তু নিচের দিকে একটা কি করেছে, একটা গ্যাপ রেখে গিয়ে গেল। এই গ্যাপটা মার্কেটে রাখা উচিত হয়নি। এই গ্যাপ ফিল আপ করতে আবার মার্কেট দেখবেন নিচে আসবে। গ্যাপ যখনই থাকবে তখনই কিন্তু মার্কেট নিচে আপনার আসবে। আবার যদি আপনারা দেখেন এখানে আপনাদের ডাউন সাইডে দেখুন, ডাউন সাইডে আপনি যদি 5 মিনিটে যান, ডাউন সাইডে কিন্তু মাল্টিপল লিকুইডিটি মার্কেট ছেড়ে চলে গেল। ওকে, মার্কেটকে কিন্তু আবার নিচে আসতে হবে। এবং আমরা যদি দেখি 15 মিনিটের টাইম ফ্রেমে, 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট দেখুন একটা ডাউন ট্রেন্ড যে কন্টিনিউ করছিল, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এভাবে যে মার্কেট নিচে নামছিল, এখনো কিন্তু মার্কেট এই যে লোয়ার হাই এটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। এটা কিন্তু স্ট্রং বিয়ারিশ আছে এই লেভেলে, আমাদের 24,000 এই লেভেলটা, এটা কিন্তু এখনো মার্কেট ব্রেক করতে পারেনি। এবং আমরা যদি দেখতে পেতাম যে মার্কেট 24,000 লেভেলের ওপরে স্ট্রংলি ক্লোজিং করতে পেরেছে, তবে একটা আমরা এক্সপেকটেশন পেতাম, কিন্তু মার্কেটে এখানে এখনো স্ট্রংলি ব্রেক করতে পারেনি। তো কালকের দিনে কেউ আবার যে স্ট্রংলি মার্কেট ওপরে যাবে আমি ওপরের দিকে বসে পড়ি, এটা কিন্তু কেউ করবেন না। তারপরে আমরা যদি মার্কেটের প্যানিক সেলিং দেখি, মার্কেটে যে কন্টিনিউয়াসলি যে প্যানিক সেলিং হয়ে আসছিল 5 থেকে 6 দিনের মতো, আজকের দিনে যদি দেখি মার্কেট সেগুলোকে সাপোর্ট করেছে। প্যানিক সেলিংটা আর মার্কেটে নেই, মার্কেটে যে কন্টিনিউ প্যানিক সেলিং হয়ে নামছিল তারা কিন্তু মার্কেটে বর্তমানে সেই সেলিংটা কিন্তু বর্তমানে নেই। ক্যান্ডেলে কিন্তু আমাদের বায়ার অ্যাগ্রেসিভ হয়েছে, আমাদের যে বড় বড় ইনস্টিটিউটরা আছে তারা কিন্তু বাইং সাপোর্ট দিয়েছে। এবং আমরা আগামীকাল কি করব না, আমাদের যে কনফার্মেশন, আমরা কনফার্মেশনের সঙ্গে আপসাইডে বসবো। এবার কোথায় বাই হবে কোথায় সেল হবে সেটা আমি একটু পরে আমি বলছি, ওয়েট করুন। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পারলেন। ওকে, তো মার্কেটকে যদি আমরা এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি, 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন ভালো করে,
প্রায় আমরা এখানে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো, এই ফরমেশনে কিন্তু মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ফরমেশনে মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এইবার মার্কেট দেখুন আজকের দিনে এই যে 24,000 সাইকোলজিক্যাল লেভেলটা আছে, আজকের দিনে মার্কেটের যে আমাদের 24,000 সাইকোলজিক্যাল লেভেলটা আছে, এখানে মার্কিং করে দিই, আমরা 24,000 সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু প্রপার ভাবে ব্রেক হতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি মাত্র মার্কেট ক্লোজিং করেছে কোথায় না 24,003, মানে ওই 3 পয়েন্টের উপরে। এবার মার্কেট যদি একটা মিনিমাম 24,050, 75 বা 100-র উপরে ক্লোজিং করতো, তাহলে আমরা একটা মোটামুটি বুলিশ সাইডে স্ট্রংনেস ভাব থাকতো, কিন্তু মার্কেটে কিন্তু এখনো সেটা বুলিশ পর্যায়ে আসেনি। লং টার্মে যদি আমরা দেখি, তাহলে মার্কেটকে কি করতে হবে, যদি মার্কেট কালকের দিনে আমাদের 24,000 সাইকোলজিক্যাল লেভেলের উপরে ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট যদি সিধা উপরে যেতে লাগে, তাহলে আমরা ছোটখাটো রিভার্সাল প্ল্যানে আমরা আপসাইডে ক্যাপচার করব। আর মার্কেট যদি আপসাইডে উপরে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে মার্কেট যদি সোজা নিচে নামতে শুরু করে, তাহলে আমরা নিচে এই গ্যাপ থেকে আমরা 24,000 সাইকোলজিক্যাল লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখবো ডাউন সাইডে, দেন কিন্তু আমরা আপ সাইডে এখান থেকে বসার প্ল্যানিং করব। আর স্যার ডাউন সাইডে যদি আপনার গ্যাপ ডাউন ওপেনিং হয়, যদি আমার গ্যাপ ডাউন আমার 23,950, 23,950-এর নিচে যদি আমার গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে মার্কেট কিন্তু সেখান থেকে সিধা নিচে নামবে 23,780 পর্যন্ত, কারণ এখানে গ্যাপটা ফিল করবে। এটা না হলেও সবার প্রথমে দেখে রাখুন এখানে যে গ্যাপটা আছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারে হাই আমাদের 23,822, এই লেভেল পর্যন্ত মার্কেটকে কিন্তু নামতে হবে যদি মার্কেট গ্যাপটা ফিল করার জন্য আসে। সবার প্রথমে ফার্স্ট টার্গেট আমাদের ডাউনে এই লেভেলে, তারপরে আমাদের সেকেন্ড টার্গেট এই লেভেলে। তাহলে মার্কেটে কি করবে, যদি মার্কেট এখান থেকে ব্রেক করে 23,950, 23,950 ব্রেক করলে সিধা মার্কেট কোথায় আসবে আমাদের ডাউন সাইডে। তারপরে মার্কেট 23,900 লেভেলটা ব্রেক করলে মার্কেট আসবে সিধা 23,820 এই লেভেলটা। ঠিক আছে, এবার মার্কেট যদি হালকা ফুলকা মার্কেট ডাউনে আসে, এখানে যদি লিকুইডিটি গুলো নিয়ে নেয়, সিধা মার্কেট গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হলো, সিধা উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে তবু উপরে বসবেন না, কারণ এখান থেকে আবার রিভার্সাল আসতে পারে। ঠিক আছে, তো কোনো কারণে মার্কেটকে মোটামুটি 23,950-এর নিচে নামা যাবে না। 23,950-এর নিচে নামলেই কিন্তু মার্কেট নিচে পড়ে যাবে। মার্কেট 24,000 লেভেলের উপরে থাক, কোনো অসুবিধা নেই। এবার কালকের দিনে মার্কেটের কি আছে না, মার্কেটের এক্সপায়ারি আছে, আমাদের নিফটি 50-র এক্সপায়ারি আছে। কালকের দিনে মার্কেট যদি আমাদের 24,000 লেভেলে সাইডওয়েজ থাকে, তাহলে আমরা শেষের দিকে জিরো তো হিরো স্পাইক আমরা দেখতে পাবো। প্রথমের দিকে আমরা মার্কেটকে সাইডওয়েজ দেখবো, তারপরে আমরা স্পাইক আসতে পারে। তো কালকের দিনে মার্কেটকে ভালো করে অবজার্ভ করবেন, সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করবেন। আর যদি মার্কেট আমাদের 24,020 ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে সিধা যাবে 24,200, এন্ড আপসাইডে আমাদের কি আছে, অভিযোজন গুলো আছে, আপসাইড টার্গেট পর্যন্ত আমরা রাখতে পারি। আর আমরা যদি শর্ট টাইম ফ্রেমে মার্কেটকে দেখি, সাপোজ 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটকে দেখছি, 5 মিনিটের টাইম ফ্রেমে যদি মার্কেটকে আমরা দেখি, তাহলে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। মার্কেট একটা কি করছে, আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আমরা তাকে কি করতে পারি, মার্কেট যদি আমাদের এই লেভেলে ওপেনিং হয়, এই সাপোজ 24,000 লেভেলে ওপেনিং হয়ে মার্কেট এখানে সাইডওয়েজ, তাহলে কিন্তু মার্কেটে কিছু করবেন না, প্রথমে স্ক্যালপিং করে নেবেন। কালকে এক্সপায়ারি আছে, প্রিমিয়াম ডিকে হবে, তো কেউ কোনো রকম হোল্ডিং করবেন না, পজিশনাল করবেন না, অনলি অন স্ক্যালপিং করবেন। আর এই লেভেলে যদি মার্কেট থাকে 24,000 লেভেলেই যদি মার্কেট ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু মার্কেট ওখানে টোটাল সাইডওয়েজ থাকবে। শেষের দিকে চেষ্টা করবেন 12টা 1টার পরে মার্কেটে স্পাইক ডাউন সাইডে আসার পোটেনশিয়াল থাকবে, আর আপ সাইডেও। ক্লিয়ার? আর আমরা যদি দেখি, এবার কালকের দিনে কিন্তু আমাদের ইউএস ফেডারেল রিজার্ভ মিটিং আছে। কাল থেকে আমাদের ইউএস এর ফেডারেল ফেড মিটিং যাকে বলা হয় ইন্টারেস্ট রেট নিয়ে, আগামীকাল থেকে ইউএস ফেডারেল রিজার্ভ এই 2 দিনের আমাদের মোটামুটি এফওএমসি মিটিং আছে। কাল থেকে শুরু হচ্ছে, কাল পরশু হবে, আর বুধবার রাতে রেজাল্ট আসবে। যদিও আমরা যদি দেখি যে আমাদের যে পার্সেন্টেজ সুদের হার ঘোষণার সিদ্ধান্ত কিন্তু আমাদের কবে আসবে না, বুধবার রাতে, পরশুদিন রাতে আসবে।
কিন্তু কালকে মঙ্গলবার যেটি কাল থেকে মিটিং শুরু হচ্ছে এফওএমসির মিটিং, ফেড রেট মিটিং। তো কাল থেকে কিন্তু মার্কেটে কিন্তু ভোলাটাইল থাকবে। আমাদেরকে অবজার্ভ করে রাখতে হবে কি ইউএস মার্কেট, তারপর এশিয়ান মার্কেট, ক্রুড অয়েল আর ইউএস বন্ড, এগুলো কিন্তু আমাদেরকে অবজার্ভ করে রাখতে হবে। ইউএস মার্কেটকে কিন্তু ফলো করবে মার্কেট এই দুদিন, কারণ আমাদের মার্কেটে যে ডাটা বললাম ফেড রেট মিটিং কিন্তু আছে। তারপরে ইকোনমিক ডাটা, ওকে। আগামীকাল মোটামুটি বড় কোনো ডাটা নেই, যে ম্যাক্রো ডাটা অনেক কিছু আছে সেরকম কিছু নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মাঝারি গুরুত্বপূর্ণের যে আমাদের ফিনান্সিয়াল কিছু মোটামুটি তথ্য আসবে, সেগুলো আমি লাইভে বলে দেবো আসার সময়। যেমন ধরুন এই যে বললাম ফেড রেট মিটিং এর ইন্টারেস্ট রেট এবং আরো কিছু কোম্পানির ডাটা আসবে। কালকে কিন্তু মার্কেট কিন্তু ভোলাটাইল থাকবে, এটা কিন্তু সাবধান, প্রত্যেকে ভোলাটাইল থাকবে। আমরা যদি 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটকে দেখি, মার্কেটের সেন্টিমেন্ট দেখে নিন, মার্কেট এই লেভেলগুলো মার্কিং করে নিন প্রত্যেকে। 24,000 লেভেলে মার্কেট বর্তমানে দাঁড়িয়ে আছে। মার্কেট এটাকে যদি প্রপার ভাবে ব্রেক করতে পারতো তাহলে বেটার হতো, তাহলে 24,000 লেভেলটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে বর্তমানে। আর নিচে আমাদের 23,950 আছে। তো এই লেভেল অনুপাতে কাজ করবেন প্রত্যেকে। কালকের দিনে মার্কেট ভোলাটিলিটি থাকবে এবং কালকে মার্কেটের এক্সপায়ারি আছে, প্রত্যেকে ভালো করে কাজ করবেন, ভালো করে দেখবেন, ঠিক আছে। আর যারা টেলিগ্রাম গ্রুপে নেই, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ। এখানে আমরা প্রত্যেকদিন যা যা আমরা মার্কেটকে দেখি, আমাদের লাইভ মার্কেটে, আমাদের অফ মার্কেটে, আমরা টোটালটা এখানে শেয়ার করি। এবং এখানে আমাদের লাইভ মার্কেট চলাকালীন সম্পূর্ণরূপে আমরা এখানে মার্কেটে প্রেডিকশন এভরিথিং আমরা করে থাকি। তো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, নিচে কমেন্ট করবেন টেলিগ্রাম লিংক, আপনাদেরকে লিংক দেওয়া হবে। তো প্রত্যেকে এই অনুপাতে কাজ করবেন এবং মার্কেটে কিন্তু কালকে থেকে আমাদের ভোলাটিলিটি থাকবে, তো সেগুলো অবজার্ভ করবেন। হ্যাভ এ নাইস ডে। প্রত্যেকে ভালো করে অবশ্যই শিখুন, মার্কেটে কাজ করুন, এই লেভেলগুলো প্রত্যেকে মার্কিং করে নিন, ঠিক আছে। এই লেভেলগুলো প্রত্যেকে মার্কিং করে নিন।